সকালে ঘুম থেকে ওঠার পর হালকা একটু ভাত খাইছিলাম, কিন্তু তারপর আবার খিদা লেগে গেছে। তো রান্না করে গেলাম, গিয়া দেখি কিচ্ছু নেই। এরপর আম্মুর আলমারি থেকে একটা সিন্দুক নামাইয়া নিয়ে আসছি, আর কয়েকটা আলু আর দুইটা ডিম সিদ্ধ করার জন্য পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা শেষ, এবার এগুলোর ঠান্ডা কইরা পরে দিতে চুলায় লেতেছি। না, সুন্দর মতো ছেড়ে গেছে না, কারণ ভালো মতো সিদ্ধ হয়েছে। এরপর ডিম দিয়ে ভালো মতো সিদ্ধ হয় না, ডিম দিয়ে একদম মাথা কাছে হয়েছে। লেগে সিঁড়িতে আমার অনেক কষ্ট হইতেছিল। একবারে টান্ডা টেন্ডা সিঁড়িতে মনে হচ্ছে কোন চুলনি পটকায় এটি বাড়ি থেকে। আস্তে আস্তে এটা চিল্লা লইছি সুন্দর করে। এরপরে আমার দুইটা ডিমি চিল্লা শেষ। এবার আমি আলুগুলা আর ডিমগুলারে সুন্দর মতো একসাথে মাখায় মুখায় ম্যাশ করে আলুমু, যাতে ভিতরে টানা টানা না তাহে এর লেগে মাইকা মুইকা একবার যতক্ষণ মন যতক্ষণ কচাইলাম মশিল্লা সুন্দর করে ম্যাশ করে লেতেছি। এই যে দেখেন সেমনে কোচাচ্ছি। এবার এখানে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, একটু চাট মশলা, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া আর একটু লবণ দিয়ে আবার ভালো মতো মাইক খেলে এসেছি। মাইকা এডরে মিক্স করে এলাম। আমি ভিতরে যেন দানা বানো না তাহে 100 বার কইতাছি সেই যে একবার কুচি কুচি করে লেবেন কর্নেলে দাঁড়ায় থাকবো। এবার হচ্ছে আসল জিনিস, এই যে একটু চিজ নিয়ে নিলাম, কিন্তু চিজটা কাটতে গিয়ে আমার একেবারে পায়ের গাম মাথায় আর মাথার গাম পায়ে পড়তেছে। অনেক কষ্ট মষ্ট করে ওজন পারতেছি না, তখন বুড়ে দাও দিয়ে একটু বাইকটা লেছি, আবার একটু খুশি খুশি করে লেতেছি ছুরি দিয়া। কুচি কুচি করা শেষ। এবার এই আলুর যে ডোলা বানাই রাখছি এটা হাত দিয়ে আমাকে লম্বা লম্বা কইরা বানাই লিতেছি, লম্বা লম্বা শেপ দিতেছি আর কি, গুলগুল না দিয়া। এবার এটার ভিতরে একটু চিজ দিয়া সুন্দর করে আবার মুই একটু জরার মতন বানাই লিতেছি। আমরা ব্রাউন বেড়ে বাসি দিতে জোরাকো, কিন্তু আসলে এটির নাম কি তা আমি জানি না। গ্রামের খেত তো, তাই এত কিছু বুঝি না। এই আপনি বলছে এদিকে তোমরা আবার বুঝল না। যাক, আমার বলবো সবগুলো বানানো শেষ করার ভিতরে আবার আমি একটু তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দ্বারা গরম করে এবার লুইয়ে এবার এটার ভিতরে যেই ছেড়ে দিলাম, তো উনি শুরু হয়েছে সিরা সিটি। দা কেমনে সিরতেছে। আচ্ছা, এখানে আমার ভুলটা কোথায়? এনে কি ভুল করলাম দিদি এরকম সিরা সিটি শুরু করছে? যে পরিমাণ সিরা শুরু করছে, আমি ফোন আর হচ্ছে গিয়ে এই চুলার থেকে মিনিমাম 2 ফুট দূরে দাঁড়িয়ে আসছিলাম। 2 ফুট না আরো বেশি হইতে পারে। তারপর আমি যে রান্নাঘর থেকে গেছি গা, এরপরে রিসিটে ভিতরে দিতেছে না, দেখতেছি কিন্তু কি লেগে সিটতেছে জানি না। অনেকক্ষণ সিটছে, সিটার পর আবার আমি একটু উল্টায় দিচ্ছি, চুলাটা বন্ধ করে উল্টায় দেওয়ার পর দেখি সব এটার যা ছিল সব খুইয়া বইয়া গেছে। মনটা একদম খারাপ হয়ে গেছে না। এরপর আবার এটিরে চাটনি দিয়ে তুললে আবার আরেকটু দিয়ে দিছি, আরেকটু দেওয়ার পর দেখতেছি সেম কাহিনী। মানে এটা একটু কম ছিটছে, কম ফুটছে, কিন্তু তারপরে ওই যে যা ছিল শরীরের সব সুস্থ হইয়া বেড়েছে। তারপরে কি করবো, এটা আবার একটা বাড়ির মধ্যে লয়ে লিসে ভাবছি যে এমনি হইতো না। এরপর একটু ময়দা দিয়া এই কালারটা এমনি গেছে করে পুরার দিন। এরপরে একটু ময়দা দিয়ে আবার এটার মাইকে আমি খেলিতেছি, দেখি আবার হয় কিনা। এবার যদি না হয়, জানালা দিয়ে বাথরুমে উঠতে ভালো দিন করে জি উঠতেছে। এরপরে আবার দিয়ে দিছি কড়াইয়ের ভিতরে কোনোরকমে বানানোর পরে দেখছি না, এটা তেমন একটা সৃষ্টি ফিরছে না, আবার খুঁয়েও ফুসছে না। এরপরে এটার খুশির তারা সবজি দিয়েছি, সবজি দেওয়ানোর পর দিয়ে ফেনা একেবারে চুলার উফরে দিয়ে মুফরে দিয়ে চুষছে কড়াইয়ের উফরে দিয়ে। আমি বানাইতাম গেলে কি তাদের এইটাও বাল লেবুর মান দেখছি কত সুন্দর রেসিপি হয়েছে, আর আমার রেসিপি ঘুরান দিন খাওয়ার ঠেন বগার ঠেন। যাক, এই যে এক বালতি সংবেদনা লইয়া লেগে গেছি কা, পাইঙ্গা পিঙ্গা দিয়ে কি তাই দিয়ে ভিতরে এত বর্তারটি বর তৈরিছি, কোনো গুড়া ডিম হয়েছে না। আর খাইতে এত মজা, যা ঘরের ভিতরে জিনিসপত্রের অভাব নাই, নষ্ট করতেন চান তারাইতে করেন।